নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার শিবির শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নাস্তা রেসিপি। তার জন্য এখানে আমি 4টে রুটি নিয়েছি। এখানে একটু পেঁয়াজ আছে, একটু ক্যাপসিকাম আছে, একটু টমেটো আছে, আর একটু কাঁচা লঙ্কা আছে। ওইগুলোকে সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইখানে আছে 4টে ডিমটাকে ভেঙে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। প্রথমে আমি একটা প্লেটে একটা রুটি নিয়েছি, 4 চৌকো করে কেটে নেব। এইভাবে মাঝখানের একটু অংশটাকে 4 চৌকো করে কেটে নেব সব রুটিগুলোকে। এটাকেও সেম কেটে নেব। দেখছো বন্ধুরা, আবারও একটাকে কেটে নিয়েছি। চলো তাহলে একইভাবে সবগুলোকে কেটে নেব। দেখছো বন্ধুরা, সবগুলোকে একই শেপে কেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। এবার ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার ভালো করে মিক্স করে নেব। দেখছো বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি কড়াইয়ের মধ্যে রুটিটাকে বসিয়ে দেব। এবার ফেটিয়ে রাখা ডিমটাকে আমি দিয়ে দেব, মাঝখানে দিয়ে দেবো। এবার আমি মাঝখানে কাটা অংশটাকে দিয়ে দেব, এমনি করে বসিয়ে দেব। এবার উপরে দিয়ে দেবো একটু বাটার। এবার আমি উল্টে নেব। দেখছো বন্ধুরা, একটা নাস্তা রেডি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আবারও একইভাবে রুটিটাকে মাঝখানে বসিয়ে নেব। এবার আমি ডিমটাকে দিয়ে দেব। এবার মাঝখানের অংশটাকে বসিয়ে দেব। দিয়ে দেবো একটু বাটার। এবার আমি উল্টে নেব। দেখছো বন্ধুরা, এটাও হয়ে গেছে। এটাও নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, একইভাবে সব নাস্তাগুলোকে করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, নাস্তা রেসিপি একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এরকম নাস্তা খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখছো বন্ধুরা, কত সুন্দর নাস্তাগুলো লাগছে। খেতে কেমন লাগবে বলো তো? দুর্দান্ত লাগবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।